তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, অর্থাৎ আজকে আমরা গল্পের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখব। প্রথমে আমরা গল্পটা দেখে নেব এবং তারপরে ভেঙে ভেঙে তার মানে জানবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে। তো চলো আগে আমরা গল্পটা দেখি। এক ছিল ছোট্ট একটি ছেলে, নাম রাফি। সে খুব অলস ছিল এবং সব কাজ কালকের জন্য রেখে দিত। একদিন তার শিক্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্প দিলেন, যা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। রাফি ভাবল, এখনও তো অনেক সময় আছে। তাই সে প্রতিদিন খেলাধুলা করে সময় কাটাতে লাগলো। শেষ দিনে এসে সে বুঝল কাজটা অনেক বড়, কিন্তু তখন আর সময় নেই। তাড়াহুড়ো করে কাজ শেষ করলেও তা ভালো হয়নি। শিক্ষক তার কাজ দেখে বললেন, সময়কে অবহেলা করলে ফল ভালো হয় না। রাফি খুব লজ্জা পেল এবং বুঝতে পারল তার ভুল। এরপর থেকে সে প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে শুরু করলো। অর্থাৎ গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে সময়ের কাজ সময়ে করা উচিত, নইলে পরে আফসোস করতে হয়। তো বন্ধুরা, এই ছিল গল্প। তো গল্পটা আমরা এবার ইংলিশ থেকে ছোট ছোট বাক্যে ট্রান্সলেট করব এবং ভেঙে ভেঙে তার মানে জানব। চলো দেখি। এক ছিল ছোট্ট একটি ছেলে, নাম রাফি। সে খুব অলস ছিল এবং সব কাজ কালকের জন্য রেখে দিত। ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয় নেমড রাফি। হি ওয়াজ ভেরি লেজি অ্যান্ড ইউজ টু পুট অফ অল হিজ ওয়ার্ক ফর টুমরো। ওয়ান্স একদা বা এক সময়, দেয়ার ওয়াজ ছিল, এ লিটল বয় একটি ছোট্ট ছেলে, নেমড রাফি অর্থাৎ রাফি নামের। হি ওয়াজ সে ছিল, ভেরি লেজি অর্থাৎ খুব অলস, ইউজ টু করত, পুট অফ অর্থাৎ স্থগিত রাখা বা ফেলে রাখা, অল হিজ ওয়ার্ক তার সব কাজ, ফর টুমরো কালকের জন্য। তাহলে পুরোটা কি হচ্ছে? ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয় নেম রাফি। হি ওয়াজ ভেরি লেজি অ্যান্ড ইউজ টু পুট অফ অল হিজ ওয়ার্ক ফর টুমরো। একদিন তার শিক্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্প দিলেন, যা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। ওয়ান ডে হিজ টিচার গিভ হিম অ্যান ইম্পর্ট্যান্ট প্রজেক্ট হুইচ হ্যাড টু বি সাবমিটেড উইথিন আ উইক। ওয়ান ডে একদিন, হিজ টিচার তার শিক্ষক, গিভ হিম তাকে দিলেন, অ্যান ইম্পর্ট্যান্ট প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা কাজ, হুইচ যেটা, হ্যাড টু বি অর্থাৎ করতে হতো বা করতে হবে, সাবমিটেড জমা দিতে হবে, উইথ ইন আ উইক এক সপ্তাহের মধ্যে। ওয়ান ডে হিজ টিচার গিভ হিম অ্যান ইম্পর্ট্যান্ট প্রজেক্ট হুইচ হ্যাড টু বি সাবমিটেড উইথ ইন আ উইক। রাফি ভাবল, এখনও তো অনেক সময় আছে। তাই সে প্রতিদিন খেলাধুলো করেই সময় কাটাতে লাগলো। রাফি ভাবল, দেয়ার ইজ স্টিল প্ল্যান্টি অফ টাইম অর্থাৎ এখনও তো অনেক সময় আছে বা প্রচুর সময় আছে। সো হি স্পেন্ড হিজ টাইম প্লেয়িং এভরিডে তাই সে প্রতিদিন খেলাধুলো করেই সময় কাটাতে লাগলো। রাফি ভাবল, দেয়ার ইজ আছে, স্টিল এখনও, প্ল্যান্টি অফ টাইম প্রচুর সময়, সো তাই, হি স্পেন্ড সে ব্যয় করলো, হিজ টাইম তার সময়, প্লেয়িং খেলাধুলো করে, এভরিডে প্রতিদিন। রাফি থট, দেয়ার ইজ স্টিল প্ল্যান্টি অফ টাইম, সো হি স্পেন্ড হিজ টাইম প্লেয়িং এভরিডে। শেষ দিনে এসে সে বুঝল কাজটা অনেক বড়, কিন্তু তখন আর সময় নেই। তাড়াহুড়ো করে কাজ শেষ করলেও তা ভালো হয়নি। On the last day, he realized the task was hard, but there was no time left. Although he finished the work in a hurry, it was not good. On the last day, শেষ দিনে, he realized সে বুঝতে পারল, the task কাজটা, was hard ছিল অনেক বড়, বাট কিন্তু
দেয়ার ওয়াজ নো টাইম লেফট, আর কোনো সময় বাকি ছিল না। অলদো, যদিও, হি ফিনিশ, সে শেষ করলো, ইন আ হারি, তাড়াহুড়ো করে, ইট ওয়াজ নট গুড, এটা ভালো ছিল না। শিক্ষক তার কাজ দেখে বললেন, সময়কে অবহেলা করলে ফল ভালো হয় না। রাফি খুব লজ্জা পেল এবং বুঝতে পারল তার ভুল। ইন হিজ ওয়ার্ক দ্য টিচার সেইড, ইফ ইউ নেগলেক্ট টাইম দ্য রেজাল্ট উড নট বি গুড। রফি ফেল্ট ভেরি অ্যাসেমড অ্যান্ড রিয়েলাইজ হিজ মিস্টেক। সিং হিজ ওয়ার্ক, তার কাজ দেখে, টিচার সেইড, শিক্ষক বললেন, ইফ ইউ নেগলেক্ট, যদি তুমি অবহেলা করো, টাইম, সময়কে, রেজাল্ট, ফলাফল, উড নট বি গুড, ভালো হবে না। ফেল্ট অ্যাসেমড, লজ্জা পেল, রিয়েলাইজড, বুঝতে পারল, মিস্টেক, ভুল। এরপর থেকে সে প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে শুরু করলো। ফ্রম দেন অন হি স্টার্টেড ডুইং এভরি ডেজ ওয়ার্ক অন দ্য সেম ডে। ফ্রম দেন অন, এর তারপর থেকে, স্টার্টেড ডুইং, করতে শুরু করলো, এভরি ডেজ ওয়ার্ক, প্রতিদিনের কাজ, অন দ্য সেম ডে, সেই দিনেই। মোরাল অফ দ্য স্টোরি, সময়ের কাজ সময়ে করা উচিত, নইলে পরে আফসোস করতে হয়। ওয়ান শুড ডু দেয়ার ওয়ার্ক অন টাইম, আদারওয়াইজ ওয়ান হিজ টু রিগ্রেট লেটার। শুড ডু, করা উচিত, অন টাইম, সঠিক সময়, আদারওয়াইজ, নইলে, রিগ্রেট, আফসোস করতে হয়, লেটার, পরে। সময়ের কাজ সময়ে করা উচিত, নইলে পরে আফসোস করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে। আজকের পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ।